অপূর্ব, কি মায়াবী। অনেকেই হয়তো বলবেন যে ভাইয়া কালার গ্রেডিং করেছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে করতোয়া নদীর কালারটা এইরকমই। আপনারা নেত্রকোনার বিরিশিরি দেখেছেন, সেখানেও যে লেকটি রয়েছে সেটার জলটা অনেকটাই এরকম এবং দুপাশে চীনামাটির পাহাড়। আর আমাদের এই বগুড়ার করতোয়া নদীকে যদি বিরিশিরি বলি তাহলে ভুল হয়ে যাবে। যদি বলে থাকি যে অনেকটা দেখতে বিরিশিরির ন্যায়ই লাগছে, তাহলে আমার মনে হয় ঠিক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, এটা হচ্ছে বগুড়ার করতোয়া নদী। অত্যন্ত চমৎকার লাগছে এই সময়ে, কারণ দুপাশে খনন করার ফলে অনেক মনোমুগ্ধকর সাদা বালুরাশি, মাঝখানে এরকম নীলাভ জল, সত্যিই দর্শনীয় বটে। আর এই দর্শনীয় জায়গায় আপনি কবে আসবেন সেটা একটু জানিয়ে দিতে পারেন কমেন্টে ঝটপট। আর কেমন লাগতেছে এটা দেখে সেটাও জানিয়ে দেবেন। 2023 সালে এই বগুড়ার করতোয়া নদী খনন কার্য শুরু হয়, মাঝখানে বন্ধ থাকে। 2025 সালের শুরুর দিকে আবারও নতুন করে খনন করা হচ্ছে, যেটা দেখে অত্যন্ত সত্যিই চমৎকার লাগছে। করতোয়ার জল আমরা সাধারণত অনেকটাই কোকাকোলার সঙ্গে তুলনা করি, বা অনেক কালো ময়লা আবর্জনা অনেক কিছুই থাকে, কিন্তু আপনি যদি এই সময়ে করতোয়ার জলগুলো লক্ষ্য করেন, অত্যন্ত স্বচ্ছ এবং নীলাভ, অনেকটা দেখতে বাংলাদেশের নেত্রকোনার বিরিশিরির যে জল রয়েছে সেইটার মতো। এবং পাশে হচ্ছে যেটা দেওয়া হয়েছে, যে স্পারগুলো বাঁধা দেওয়া হয়েছে, সাদা পাথরের ন্যায় লাগছে অনেকটা। যদি বলেন যে বগুড়ার বিরিশিরি, মোটেও ভুল হবে না। এ নিয়ে অবশ্য হাসাহাসি করার কিছু নেই, কারণ বগুড়ায় আজকাল অনেক কিছু আবিষ্কার হচ্ছে, সো বিরিশিরি আবিষ্কার হলেও অতিক্তি থাকবে না। যাই হোক, আমাদের এই করতোয়া নদী অত্যন্ত সুন্দর লাগছে, সেই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা বিশেষ করে যারা বগুড়াবাসী রয়েছি, আমরা যদি এখানে ময়লা আবর্জনা কম ফেলাই, কলকারখানা আবর্জনা যদি ভিন্নভাবে প্রসেসিং করি, তবে আমাদের এই করতোয়া সত্যিই সবসময় স্বচ্ছ থাকবে। আর বর্ষাকালে পানি প্রবাহিত হলে এখানকার করতোয়ার সৌন্দর্য আরও ফুটে উঠবে। এজন্য পুরো বগুড়াবাসীকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি আমাদের প্রশাসনকে নজরদারি রাখতে হবে। তবেই এই কোটি কোটি টাকা খনন করে এটার মূল্য থাকবে, তাছাড়া নচেত এটা টাকাটাই শুধু জলে ভেসে যাবে। এটা হচ্ছে বেজোড়া ব্রিজ। আর এখানে কিভাবে আসবেন, বগুড়ার সাতমাথা থেকে কলোনিতে 5 টাকাতে আসবেন। আর কলোনি থেকে বেজোড়া ঘাট বললে এখানে সহজে আপনারা এসে দেখে যেতে পারবেন, ছবি তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন। পরন্ত বিকেলে অনেক সুন্দর লাগবে। তাই আর ঘরে বসে না থেকে যে কোনো একদিন পরন্ত বিকেলে এখানে চলে আসুন, আপনার মনটা সত্যিই ভালো হয়ে যাবে।